ভবন নির্মাণ করতে গেলে প্রারম্ভিক পর্যায়ে সবচেয়ে বড় কাজগুলোর একটি হচ্ছে পাইলিং। বহুতল ভবনের নিশ্চিত নিরাপত্তা এবং কাঠামোগত স্থিতির জন্য পাইলিং একটি অত্যাবশ্যকীয় পদক্ষেপ। বাংলাদেশে প্রচলিত পাইলিং পদ্ধতির মধ্যে কাস্টিং সিটু পাইল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই পাইল নির্মাণ ও স্থাপন একই স্থানে করা হয়ে থাকে। বোরিং মেশিনের সাহায্যে প্রয়োজনীয় লেন্থের গর্ত করে রডের খাঁচা বসিয়ে কনক্রিট দিয়ে ঢালাই করে কাস্টিং সিটু পাইল তৈরি করা হয়। আর এই কাজে প্রয়োজন হয় বিভিন্ন যন্ত্রপাতি। আজকের বিষয় থাকবে পাইলিং কাজের বিভিন্ন যন্ত্রপাতি ও এদের ব্যবহার সম্পর্কে। যারা নির্মাণ কাজের সাথে জড়িত, যারা নতুন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছেন, যারা পাইলিং কাজ সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্যই আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। শুরুতেই এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন। চলুন জেনে নেই পাইলিং কাজের বিভিন্ন যন্ত্রপাতি ও এদের ব্যবহার সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করলে অনেক বিষয় বাদ পড়তে পারে। আমি ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার আছি আপনাদের সাথে। চলুন শুরু করি। আর অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। রিগ মেশিন। পাইল করার পুরো সেটকে বলা হয় রিগ মেশিন। পাইলিং রিগ, এটি সাধারণত ত্রিপড বা 3 পায়া হয়। এই সেটে থাকে ড্রিলিং রড, যা দিয়ে মাটি কাটা হয়। ড্রিলিং রড সাধারণত 20 ফিট হয়। একটি রডের সাথে আরেকটি রড জোড়া দিয়ে কাঙ্ক্ষিত গভীরতা পর্যন্ত বোরিং করা হয়। চিজেল। ড্রিলিং রডের সাথে থাকে কাটার বা চিজেল। এর নিচে লোহার ব্লেড লাগানো থাকে, যার ডায়া পাইলের ডায়া থেকে 2 ইঞ্চি কম থাকে। মানে পাইলের ডায়া যদি 18 ইঞ্চি হয়, তাহলে চিজেলের ডায়া হবে 16 ইঞ্চি। চিজেল দিয়ে বোরিংয়ের ভিতর উপর নিচ করার ফলে দুই পাশে 1 ইঞ্চি করে মোট 2 ইঞ্চি বেড়ে যায়। কেজিং পাইপ। পাইল সেটের সাথে একটি কেজিং পাইপ থাকে। 5 থেকে 6 ফিট বোরিং করার পর কেজিং পাইপ বসানো হয়। কেজিং পাইপের ডায়া ও পাইলের ডায়া একই হয়। গর্তের মুখের ভঙ্গুর মাটি যাতে গর্তের ভিতর ভেঙে পড়ে কেভিং সৃষ্টি না করতে পারে, সেজন্যই কেজিং পাইপ ব্যবহার করা হয়। এছাড়া বারবার পাইপ লাগানো খোলা, রডের জালি নামানোর সুবিধা ও ঢালাই বোরিং হলে প্রবেশ করানোর জন্য ট্রিমি পাইপযুক্ত ফানেল কেজিংয়ের উপরে বসানো হয়। ট্রিমি পাইপ। ট্রিমি পাইপ হচ্ছে যা দিয়ে ঢালাই বোরিং হলে প্রবেশ করানো বা ঢালা হয়। উইন্স মেশিন। উইন্স মেশিন দিয়ে বোরহোল, ড্রিল ও কাস্টিংয়ের যন্ত্রগুলো চালানো হয়। পাম্প মেশিন। এই মেশিনের সাহায্যে পানি 2 ইঞ্চি লুজ পাইপ ও বোরিং পাইপের ভিতর দিয়ে গর্তের নিচে সজোরে আঘাত করে, ফলে গর্তের নিচের মাটি কাদা হয়ে পানিতে ভেসে উপরে উঠে আসে। মিক্সার মেশিন। মিক্সার মেশিন দ্বারা কনক্রিটের মশলা মিক্সিং করা হয়। বাকেট ও ফানেল। মিক্সার মেশিন থেকে মেশানো মশলা বা কনক্রিট প্রথমে বাকেটে ঢালতে হয়, পরে বাকেট থেকে মশলা ফানেলে ঢালা হয়। ফানেল ট্রিমি পাইপের মাথায় লাগানো থাকে। ওয়েল্ডিং মেশিন। পাইলের খাঁচার রড ওয়েল্ডিং করার জন্য ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হয়। গ্রাইন্ডিং মেশিন। রড কাটার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। মোটর পাম্প। বোরিং ও কাস্টিংয়ে পানি দেওয়ার জন্য মোটর পাম্প ব্যবহার করা হয়। স্পাইরাল ডাম। কেউ এটাকে স্পাইরাল পাইপ, স্পাইরাল হ্যান্ডেলও বলে থাকে। এটির সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে স্পাইরাল রিং বানানো হয়ে থাকে, যা পাইলের রডের খাঁচার বাইন্ডার হিসাবে ব্যবহার হয়ে থাকে। থিওডোলাইট বা টোটাল স্টেশন। এটি সাধারণত লার্জ বা বড় প্রজেক্টের লেভেলিং এবং পাইলের পয়েন্ট দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ওয়াটার লেভেল পাইপ। সাইটে একটা রেফারেন্স প্ল্যান নির্মাণ করা হয়, যেখানে বাড়ির পিএল লেভেল মার্ক করা থাকে, যার সাপেক্ষে সকল পাইলের কাট অফ লেভেল
একই উচ্চতায় রাখার জন্য ওয়াটার লেভেল পাইপ ব্যবহার করা হয়। এছাড়াও পার্সোনাল সেফটির জন্য গামবুট, হেলমেট, সেফটি পোশাক, সুতা, পানির ড্রাম ইত্যাদি দরকার পড়ে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি।